This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদির সভা রয়েছে আজ। ঠিক তার আগে বিজেপি তৃণমূল সংঘর্ষের রণক্ষেত্র জগদ্দল। রণক্ষেত্র জগদ্দল ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ 4 জন। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা গেছে। ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও কিন্তু রয়েছে এই 4 জনের মধ্যে। আর বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আজকে আমরা জানি নরেন্দ্র মোদীর সভা রয়েছে, তার আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষের রণক্ষেত্র জগদ্দল। আমাদের সঙ্গে আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় রয়েছে। অনন্ত, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি 4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের কি খোঁজ পাওয়া গেল আর এখন ওদের পরিস্থিতি কি? খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছেন নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং। কি বলছেন একটু জেনে নিন। খবর আছে অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে কিছু ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। দাদা অ্যারেস্ট কারা কারা হয়েছে এই মুহূর্তে? দেখুন, এটা আমি এখন পর্যন্ত খবর পাইনি। আমি যারা ইনভলভ ছিল তাদের মধ্যে 2-1 জনকে অ্যারেস্ট করেছে। প্রায় 21-22 জনের নামে এফআইআর হয়েছে। কার নামে আছে উল্লেখযোগ্য? কার নাম আছে? একটা তো ভাইস চেয়ারম্যান আছে টিঙ্কু দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, তারপরে ওই তো অরুণ সাউ, মনোজ পান্ডে, পার্থভূমিকার সোমনাথ শ্যামে ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এরকম প্রায় সমস্ত ক্রিমিনাল, ওখানকার যত ক্রিমিনাল ছিল, ওই সানি বার্মা থেকে নিয়ে আপনার কাকিনারা, ওই অমিত শাহ, অমিত চৌধুরী, এরকম অনেকে আছে। 21-22 জনের নাম আছে। দুদিনের মাথায় নির্বাচন, তার আগে এই ঘটনাকে কিভাবে দেখছেন? আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। দেখুন, প্রধানমন্ত্রীর সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল কালকে ওরা এটা ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। পবন সিং তো থানাও যায়নি, পবন সিং তো ঘরের মধ্যে ছিল। তার বাড়ির সামনে ওই সিকিউরিটিকে অ্যাটাক করা, তাকে গুলি মারা, তারপরে ওর বাড়ির মধ্যে ঢোকা চেষ্টা করা, তো সেটা একটা প্রি প্ল্যানিং। পবন সিং আর ডক্টর রাজেশ কুমারকেও মানে সেন্ট্রাল ফোর্সের জওয়ান, সিআইএসএফ এর একজন জওয়ান যিনি সিকিউরিটি দেন, তিনি গুলিবিদ্ধ হলেন। এটা কতটা ভয়ঙ্কর? ঠিক ভোটের আগে এই ভাটপাড়া জগদ্দলকে বারবার আমরা উত্তেজিত হতে দেখুন, খুবই ভয়ঙ্কর। এটা প্রি প্ল্যান অ্যাট্যাক ছিল, এটা কোনো লুকোনো অ্যাট্যাক ছিল না, প্রি প্ল্যান। আমার এখন খবর নিলাম কি ওর গাড়ি কালকে অনেকবার ফলো করা হয়েছে। পবন সিং এর গাড়ি ওখান থেকে থানা ক্রস করেই পবন সিং এখানে এসেছিল। তখন ওর গাড়ি 2-3 বার করেছিল আর জয় বাংলা স্লোগান দিচ্ছিল। 2-3 বার ও গাড়ি আমার এখন সিএসএফ যে অফিসার ছিল ওর সঙ্গে কথা হচ্ছিল, ওই বললো আমাকে কি স্যার এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল। ভোটের আগে যদি এই অবস্থা হয় তাহলে ভোটের দিন কতটা শঙ্কিত? দেখুন, ইলেকশন কমিশন যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, সঠিক অ্যাকশন না নেয়, তা আমার মনে হচ্ছে বড় সড়ো ঘটনা ঘটবে। এই ঘটনার উপর নির্বাচন কমিশন কতটা তৎপর তো ছিল, তৎপর আছে এখন, কিন্তু যারা পুলিশ অফিসার যারা দোষী আছেন তাদের উপরে তো অ্যাকশন হওয়া উচিত আছে। পুলিশের ভূমিকা কি ছিল কালকে? পুলিশের ভূমিকা খুব খারাপ। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছিল। এইটুকু। আপনি যখন কেন পালিয়েছিল এটা তো পুলিশ বলবে। আপনি যখন থানায় গেলেন তখন কি দেখলেন? আমি থানায় গিয়ে দেখলাম ডক্টর রাজেশ কুমার, ওনার সঙ্গে 2-3 জন লোক ছিল, তারা লিটারালি একটা রুমের মধ্যে ভিতর থেকে বন্ধ করেছিল। আমি ওনাকে রেস্কিউ করে বেরোলাম আর থানা পুরো খালি ছিল। ঘটনার পরে কি আপনাকে খবর দেওয়া হয়? মানে ঘটনা ঘটে যাওয়ার পরে? ঘটনা ওনার সঙ্গে যখন বাইরে থেকে ইট পাতা ছড়াছড়ি হয় তখন একটা ফোন আসে আমার কাছে কি এরকম হয়েছে, ডাক্তার সাহেবের কোনো সেক্রেটারি ছিল, ওই ফোন করেছে, তখন আমি মুভ করি। তৃণমূলের মঞ্চ ভাঙা বা তাদের কোনো রকম কার্যালয় কিছু সেরকম ভাঙার একটা অভিযোগও সামনে আসছিল। কোথায় ভাঙা হয়েছে এটা দেখান। ভাঙা হয়েছে তো
ওরা বলছে 17 নম্বর ওয়ার্ডে দুজন কর্মীকে পার্টি অফিসে বিজেপি লোকেরা মারে, তারই এফআইআর ওরা জগদ্দল থানায় গতকাল করতে এসেছিল। ফালতু কথা, মিথ্যা কথা। তাহলে তো এফআইআর হবে, কে মার খেয়েছে তাকে সামনে আনা উচিত। মার খেয়েছে বলে দিলে তো মার খায়নি, মার খেয়েছে। যারা এফআইআর হয়েছে যাদের নামে, তারা এখনো অনেকে বাড়িতে আছে, কি বলবে? সে বাড়িতে থাকলে তাহলে পুলিশের নিষ্ক্রিয়তা বলা যেতে পারে। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন এরকম ঘটনা ঘটার পরে যদি বাড়িতে থাকে, থানার সামনে তো দেখছেন না ইট পাতা ছোড়া হচ্ছে, থানার সামনে। এই একটি জায়গায় যেখানে এরকম ভাবে গুলি চালানোর অভিযোগ, সেখানে পাথর ছোড়াছড়ি, সাধারণ মানুষ ভোট দিতে যাবেন কোন ভরসা? দেখুন একটা কথা বলে, ইট ছোড়াছড়ি সরাসরি এসে সিআইএসএফের উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এনআইএ কি এসছে? এনআইএ আসেনি, কিন্তু এটা তো এনআইএ এর কেস, এটা তো গুলি আর বম এমএলএর উপরে চলেছে, তো ইমিডিয়েট এনআইএ তদন্ত আপনি করো। বলছেন এটা কি পরিকল্পিত? একদম এটা পরিকল্পিত। ও আমাকে এখনই বলে জাস্ট আমি, কারণ কি পরিকল্পনা? আরে ভাই, যে ক্যান্ডিডেট আছে তাকে মেরে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে, আর কি আছে। দাদা, তৃণমূল বলছে যে মারল বিজেপির কেউ গ্রেপ্তার হচ্ছে না, তৃণমূলের সবাইকে মারলো বিজেপি, যদি মারতো বিজেপি তো নিশ্চয়ই গ্রেফতার হতো, কিন্তু মেরেছে কোথায়? ডাক্তার রাজেশ কুমার, রিটায়ার আইপিএস, তার উপরে হামলা করছে। কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? তীব্র উত্তেজনার সময় একটা ভিডিওতে আপনাকেও দেখা যাচ্ছে আপনি ওখানে কেন উত্তেজনা? আমার উপরে অ্যাটাক হবে, আমি ফুলচন্দন দেখছো না, এটা আমার ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না, আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনোদিন শেখায়নি। সিআরপিএফ এর সঙ্গে কি লোকাল পুলিশের কি কোনো দস্তদস্তি কি সেই সময় হয়েছিল? না, ওরা পুলিশ যখন এসছে, এর এসিপি একটা তৃণমূলের দালাল আছে, ও আসার পরে আমাদের সিএসএফের উপরে হামলা করেছে স্টেট পুলিশ, এটা ভিডিওতেও আছে। রাজেশ কুমারের নামে 107 একটা মামলা করা হয়েছে। আচ্ছা, রাজেশ কুমার মধ্যে 107 যখন করেছে, রাজেশ কুমার তো বলেছেন কি ভাই, এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, জগদ্দল ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি, যেটা এখন অবধি জানা গেছে, যে খবর আমাদের কাছে এসছে, যে ঠিক মোদির সভার আগে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে এই মুহূর্তে পুলিশ, আর ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ 4 জন গ্রেফতার। কি বলবেন? না, দেখুন, পুলিশ এবং প্রশাসন এখন চলছে নির্বাচন কমিশন এবং বিজেপির অঙ্গুলি হেলনে। তারা দখল করেছে, জবরদখল করেছে পুলিশকে এবং প্রশাসনকে, পেছনের দরজা দিয়ে বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে। সেই সব ঘটনাই আমরা দেখছি। অত্যাচার করছে, কিভাবে ভোট হবে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিচ্ছে এবং জোর করে ভোট জেতার চেষ্টা করছে। অর্জুন সিং হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে নাম করা গুন্ডার নাম হচ্ছে অর্জুন সিং। সে যে পার্টিতেই থাকুক শুধু গুন্ডামি করে, আর যত সমাজ বিরোধীর সঙ্গে তাদের সংযোগ সেটা সবাই জানে। সুতরাং এই নিয়ে আর কিছু বলার নেই। নির্বাচন কমিশন জবরদখলে বিশ্বাস করে, তারা পুলিশ প্রশাসনকে জবরদখল করে বিজেপির জন্য কাজ করছে। ধন্যবাদ আপনাকে।